মুক্তিযুদ্ধের বাংলাদেশে আর কোনো ফ্যাসিবাদের পুনরাবৃত্তি হতে দেয়া যাবে না, এমন প্রত্যয় জানালেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। সকালে ফ্যাসিবাদের 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভায় এ প্রত্যয় জানান তিনি। এ সময় নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে সবাইকে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শনিবার জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদের 15 বছরের আন্দোলন সংগ্রাম এবং জুলাই গণ অভ্যুত্থানের আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় ফ্যাসিবাদের পতন ও জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত সরকার গঠনের পর রাজপথে নতুন করে অস্থিতিশীলতা ও চক্রান্তের চেষ্টা না করে দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানান তথ্যমন্ত্রী। সোশ্যাল মিডিয়াতে নানান রকম যুদ্ধে লিপ্ত করার একটা প্রকল্প কেউ কেউ হাতে নিয়েছে, একথা মনে করার কোনো কারণ নাই। তারেক রহমানের সরকার এই ষড়যন্ত্রের গভীরতা বোঝে না, একথা মনে করার কিন্তু কোনো কারণ নাই। একথা ঠিক, আমরা বুঝি বলেই কিন্তু আমরা দায়িত্বশীল আচরণ করি। আর মুক্তিযুদ্ধমন্ত্রী দাবি, ফ্যাসিবাদ বিরোধী অভ্যুত্থানের নায়ক ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাই মুক্তিযুদ্ধের বাংলাদেশে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি বন্ধের আহ্বান জানান তিনি। এই ফ্যাসিবাদ বিরোধী সফল গণ অভ্যুত্থানের নায়ক ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান। নিজেকে বিলিয়ে দিয়েও তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ করেছেন। এই প্রদর্শনীতে স্থান পেয়েছে আন্দোলনের বিভিন্ন চিত্র, দমনপীড়নের স্মৃতি এবং গণ অভ্যুত্থানের উত্তাল সময়ের আলোকচিত্র। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।